ঢাকায় মধ্যবাড্ডায় থাকি। আমি এখানে ঘড়ির ব্যবসা করি এবং ঘড়ি বেচা কেনাও করি এবং ঘড়ির সার্ভিসও করি। তো এই ব্যবসার সাথে আমি প্রায় 20 বছর হলো জড়িত। তো এখন আমরা এই ঘড়ির কাজটা আমরা যেমন দেখতেছি, ঘড়ির চাহিদাটা অনেক বেড়ে গেছে। যেমন আগে ঘড়ির খুব একটা চাহিদা ছিল না, কিন্তু কাজকামও একটু কম হতো। এখন বর্তমানে ঘড়ির কাজকামও অনেক বেশি, ঘড়ি বিক্রিও হয় অনেক বেশি। তো এইভাবে আমরা আগের চেয়ে মনে হয় যে আগের চাইতে অনেক ভালো আছি। এখন ধরেন যে একটা ঘড়ির এখন ব্যবসা দেখা যাচ্ছে যে আপনার 200 টাকা একটা ঘড়ি আসলে সার্ভিসে হয়তো আমরা 50 টাকা নিচ্ছি, আবার 500 টাকার একটা ঘড়ি আসলে হয়তো 100 টাকার বিল করতেছি। এভাবে অনেক ব্র্যান্ডের ঘড়িও আছে, আমরা অনেক বেশিও বিল করি। অনেক বেশি আমাদের খরচও হয়, খরচ যে নাই তা না, কিন্তু এখন ঘড়ির ব্যবসা তুলনামূলক অনেক বেশি। এভাবে এক কথায় যে এখন আমরা ঘড়ির মেকাররা ভালোই আছি, ঢাকা শহরে ভালোই চলতেছি, খারাপ না। আমাদের এই দোকানে যেমন ঘড়ির অনেক পুরনো একটা দোকান, এটা মা ইলেকট্রনিক্স। এই দোকানে আমাদের ঘড়ির যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী সবই বিক্রি করা হয় এবং ঘড়ির সকল ব্র্যান্ডের ঘড়িগুলো সার্ভিস করি আমরা। আর হলো ধরেন যে এখানে ব্যবসা বাণিজ্য এরকম, ঢাকা শহরে থাকতে হলে যে পরিমাণ খরচ লাগে আল্লাহর রহমতে উঠে যায়। আমাদের এখানে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব রকম ঘড়ি আছে। শুধু ঘড়ি না, আমাদের এখানে টেলিফোন, কটলেস, টর্চ লাইট, টেবিল ফ্যান, চার্জার ফ্যান, তারপরে ব্লেন্ডার, মানে ইলেকট্রনিক্সের মোটামুটি আইটেমগুলি আমাদের এখানে পাওয়া যায়। এগুলোর ব্যবসাও এখন ভালো, ইলেকট্রনিক্স সামগ্রীর প্রত্যেকটা ব্যবসায় এখন আমার জানা মতে খুব ভালো হয়।